কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ। তা এখন এই যে আপনার তিত করল্লার গাছ দেখতেছি, গাছ তো আস্তে আস্তে নেতিয়ে পড়তেছে। জি। কোনো কারণ কি বুঝতে পারছেন কেন পড়তেছে? এ পোকা আছে কিছু, এই পোকা বসলে নষ্ট হয়ে যায়। এটা দিছি দেখেন কত কতগুলা পোকা, অনেক পোকা না? অনেক পোকা। আচ্ছা আচ্ছা। তা এখন তো আপনার এখানে যে তিত করল্লা করছেন, মোটামুটি কতটুকু জমির উপরে করছেন? এটা এক মানে এককাল। এক কানি। জি। কি জাতের তিত করল্লা এটা? এটাও জাত কৃষিবিদ কৃষিবিদ। কৃষিবিদ সিডের যেটা। জি জি। আচ্ছা আচ্ছা। তো এখন তো মোটামুটি ফলন দেখতেছি পর্যাপ্ত পরিমাণে, এখনো গাছে থেকে তিত করল্লা হারভেস্ট বা উঠান নাই কেন? বা মানে উঠাবো, বুধবার উঠাবো। আগামী বুধবারে? জি জি জি। আচ্ছা, এখান থেকে এখন পর্যন্ত কি কোনো তিত করল্লা উঠাইছেন এই জমি থেকে? উঠাইছি কত কেজি মানে উঠাইছেন? 200-250 কেজি মতো উঠাইছি। 200-250 কেজি? প্রথম নতুন নতুন প্রথম প্রথম বেশি দিন তো মানে নাই। কয়বার উঠাইছেন এখন পর্যন্ত? একবার একবার? ও আচ্ছা আচ্ছা। কি দামে বিক্রি করলেন? কেজি কত ছিল? 40 টাকা করে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এখনো তো মোটামুটি তিত করল্লা ভালো বাজার আছে। জি। আহ, তা এখন এখন আবার একটু কমছে বলে আজকে 25 টাকা করে চলতেছে। 25 টাকা হইলে তো তাহলে আরো ডাউনের দিকে আসতেছে। ডাউন মানে 600 টাকা ডাউন হ্যাঁ হ্যাঁ। তা এখন আপনার এই জায়গাটাতে প্রচুর পরিমাণে এখনো তিত করল্লা আছে। আপনি যদি বুধবারে উঠান তাহলে ভালো একটা আহ, ফলন এখান থেকে আপনি পাবেন, এরকমটা বুঝতে পারতেছি গাছ দেখে বা ফলন কিন্তু দেখে আমার যে বোঝা যাচ্ছে। পাতাগুলা পচা পচা হয়েছে যে এগুলা দিনে দিনে মরে গেছে। আচ্ছা, এখন সমস্যাটা কি আপনার এই পাতাগুলো মরে যাচ্ছে হলুদ হয়ে, এইটাই সমস্যা অনুধাবন জি করতেছেন জি। নাকি আরো কোনো সমস্যা আছে? আরো সমস্যা মানে টিপকল অনেক এতগুলা এগুলা এই দেখেন এগুলা পচা পোকা পোকা করছে। পোকা পোকা ওইটা ওইটার ভিতরে ভাঙেন দেখি। ওইটার ভিতরে পোকা আছে। পোকা আছে না? পোকা এখানে নেই, না। একটু এখানে এখানে টক্কর দিছে। হ্যাঁ হ্যাঁ। এই টক্কর দ্বারা এখানে মানে আগা ওরা আচ্ছা আচ্ছা। তা এখন আপনার এইখানে তিত করল্লার গাছের সামনের দিকে যখন আমি আসি তখন জি দেখতে পারলাম যে দুই একটা গাছ মরে যাওয়ার মতো অবস্থা হয়ে জি গেছে বা মরে গেছে। দুটা মরে গেছে। আচ্ছা আচ্ছা। দুটা মরে গেছে এখানে একটা এখানে দুটা মরে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে একটা মরে পাচ্ছেন গেছে। এখানে যে তিত করল্লাটি চাষ হয়েছে প্রচুর পরিমাণে আপনার ফলন এখনো গাছে রয়েছে। তো মূলত এই যে জমিটার এই জমিটার যে সমস্যাগুলো আমি এখন যেটা অনুধাবন করতেছি সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। জি জি। তো এই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে আপনার গাছের গোড়ার দিকে পানি মানে জমা থাকার কারণে আপনার দেখা যাচ্ছে গোড়ার দিকে শিকড়, মাটির নিচে যে শিকড়টা, এই শিকড়টা আপনার পচে যাচ্ছে। তো ওই ওই গাছটার যেটা অরিজিনাল একটা মূলা আছে, হ্যাঁ, মূল শিকড় যেটা। মূলাটা ও ফসে গেছে। আচ্ছা। ও শিকড়টা সাইডে শিকড়টা হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ। মূলাটা ফসে গেছে। আচ্ছা আচ্ছা। সেজন্য এরকম। এরকম হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই যে পচে যাচ্ছে এর জন্য কোনো বিষ বা কোনো রকমের কোনো পদক্ষেপ নেন নাই? ছট- ওরকম নিচে নিচে মানে কিছু বাঁচে কিছু মারা যায় সেরকম। তো এখন যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তো এই জমিতে আপনার গাছগুলোকে যদি এখনো টিকায় রাখা যায়, সুস্থ রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা দীর্ঘ সময় ধরে এখান দীর্ঘ থেকে সময় ফলন পাবেন। মানে ফল পাবে। হ্যাঁ, যেহেতু চারিদিকে এখন বর্ষার বা বৃষ্টির পানিতে অনেক সবজি জমি নষ্ট হয়ে গেছে। দেখেন এরকম হয়ে আছে। আচ্ছা আচ্ছা। তো সেই বিভিন্ন জায়গায় সবজির জমিগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এখন সবজির দামটা মোটামুটি তুলনামূলকভাবে বাড়বে। তো এখন আপনার যেহেতু এই জায়গাটাতে এখনও তিত করলা রয়েছে, আর এই জমিতে আপনি যদি একটু পরিচর্যা নিয়ে গাছগুলোকে টিকায় রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অর্থ আয় করতে পারবেন। জি আপনি যেটা করবেন, যে গাছগুলো এখন পর্যন্ত পচে গেছে জি সেগুলো তো অলরেডি নষ্ট, জি নষ্ট এইগুলো তো আর ভালো করা সম্ভব না। সমান। কিন্তু যে গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে, আপনার এই যে গাছের লতাটা সুন্দর আছে এবং জি গোড়ার দিকে কোনো পচা আসে নাই, জি তো এই গাছগুলো যাতে করে পরবর্তী সময় কোনো রকমের কোনো বৃষ্টি হোক বা কোনো রকমের কোনো জীবাণুর আক্রমণে হোক, জি এই গোড়ার দিকটা যেন না পচে সেই জন্য আপনার
ভালো থাকা অবস্থায় বিষ স্প্রে করতে হবে, ছত্রাকনাশক আর ব্যাকটেরিয়ানাশক স্প্রে করতে হবে। তো সেটা যদি করতে চান তাহলে দুইটা প্রোডাক্টের নাম বলি, একটা হচ্ছে কিমিয়া আর একটা হচ্ছে নীলাজল। এই দুইটা প্রোডাক্ট যদি আপনি গুঁড়ায় গুঁড়ায় স্প্রে করেন 15 দিন বা 16 দিন অন্তর অন্তর যদি আপনি একবার করে স্প্রে রাখেন, মাসে 2বার, শুরুর দিকে একবার, মাঝে একবার, আবার শুরুর দিকে একবার, তার মানে কি মাসে কিন্তু 2বার হচ্ছে। তো এই 2বার যদি আপনার গাছে কোনো রকমের কোনো গোড়া পচা না আসে, তাও যদি আপনি স্প্রে রাখেন, আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি, যতদিন এই গাছ থাকবে ততদিন আর আপনার গোড়া পচা আসবে না। যেহেতু মাটিতে আপনার বর্ষার সময় এখন বৃষ্টি হবে, পানি হবে, মাটিটা নরম থাকবে, স্যাঁতসেঁতে থাকবে। তো এরকম সময় আমরা কি করি, সার দেই। অনেক সময় সার দেই না জমিতে, জমিটা একটু দুর্বল মনে হইলে সার দেই। এই মাঝখানে আবার দিয়ে কালো সার ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ 40 কেজি হ্যাঁ হ্যাঁ আর মেলামেল করিয়া মানে 7,000 টাকার আবার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন এই যে সারগুলো দেন, তো এই সারগুলো দেওয়ার যদি 1 সপ্তাহ পরেও বৃষ্টি হয়, 10 দিন পরেও যদি বৃষ্টি হয়, আপনি সার দেওয়ার সঙ্গে সঙ্গে কি সব সার মাটিতে মিশে যাবে? না মিশাবে না। আপনি দেখবেন যে 1 মাস পরেও ওই মাটি থেকে 2-4টা সারের দানা দেখা যায় না? এখন যখন আপনি সার দিচ্ছেন, হয়তো বর্ষার সময়ে আপনি সুবিধা অবস্থা দেখে সার দিচ্ছেন, 7-10 দিন পরে বৃষ্টি হতেই পারে। যদি বৃষ্টি হয় তো ওই জায়গায় মাটিটা নরম হয়ে যাবে, সারটা নরম হয়ে যাবে, এবং ওই সারটা আপনার ওই জায়গায় থাকার কারণে গোড়ার দিকে আপনার কিছুটা ইফেক্ট আসবে। তো যাই হোক, আবার বৃষ্টির পানিতে বিভিন্ন রকমের ছত্রাক ওখানে জমা হয়ে আপনার গাছের গোড়ার দিকে পচন তৈরি করবে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যাতে করে না হয়, যাতে করে আপনি সার দেওয়ার পরেও গাছটাতে কোনো রকমের ছত্রাক আক্রমণ করতে না পারে, এই জন্য আপনি এই কিমিয়া এবং নীলাজল 15 দিন অন্তর অন্তর যদি একবার করে ব্যবহার করেন, আমি এতটুকু আশ্বস্ত করতে পারবো, যতদিন করবেন ততদিন এই জমিতে গাছগুলো গোড়া পচা আসবে না। আর এই যে গাছের যে পাতাগুলো আমি দেখলাম ওইদিকে ঢলে যাচ্ছে, এই ঢলে পড়া রোগটাও আর দেখা যাবে না। আমরা এই জমিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিছু কিছু গাছ আসলে গোড়ার দিকে পচন লাগার কারণে গাছগুলো ঢলে পড়ে যাচ্ছে, পাতাগুলো নেতিয়ে পড়ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাছগুলো পাতাগুলো নেতিয়ে যাচ্ছে। আমি যদি এই গাছের গোড়ার দিকটা যদি একটু খনন করে আপনাদেরকে দেখাতে পারতাম, সেক্ষেত্রে গোড়ার যে মূল শিকড়টা, সেই শিকড়টা পচে গেছে, এরকমটা আপনারা দেখতে পারতেন। তবে যেহেতু এটা একটা পূর্ব অভিজ্ঞতা বা বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো দেখতেছি, সেক্ষেত্রে এটা আমি লক্ষণটা দেখেই বুঝতে পারছি যে এই সমস্যাটা গোড়ার দিকে হয়েছে। তো এই গোড়ার যে সমস্যাগুলো, এই সমস্যার কারণে পুরা গাছটাই নষ্ট হয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনারা যারা করলা চাষ করছেন, তারা যদি এরকম পাতা নেতিয়ে পড়া অবস্থা গাছে দেখতে পান বা আপনাদের জমিতে দেখতে পান, সঙ্গে সঙ্গে আপনার ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক এই দুইটা প্রোডাক্ট আপনারা বাজার থেকে নিয়ে এসে গোড়ায় গোড়ায় স্প্রে করবেন। সেক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর অন্তর একবার, যদি গাছে কোনো রকমের কোনো রোগ না থাকে, আর যদি রোগ দেখা যায় বা পাতা নেতিয়ে পড়ছে এরকমটা আপনারা দেখতে পান, সেক্ষেত্রে প্রথমে স্প্রে ঠিক 3 থেকে 4 দিন পর দ্বিতীয় স্প্রে করবেন, অর্থাৎ পরপর 2 থেকে 3 বার স্প্রে করবেন, 12 দিনে বা 15 দিনে 3 বার স্প্রে করবেন। আশা করি আপনার গাছগুলো সুস্থ এবং সুরক্ষিত থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।